আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি, মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। আজকে একটা দুইতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ড্রয়িং এর বিস্তারিত আমি আপনাদের সাথে তুলে ধরব। আমরা অনেকেই আসলে একটা বাড়ি করতে চাই, সেটা দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ইটিসি যেটাই হতে পারে। তো যারা আসলে বাড়ি করতে চাচ্ছেন, তা বাড়ি করার আগে বাড়ি সম্বন্ধে বা ড্রয়িং ডিজাইন সম্বন্ধে একটা কনসেপ্ট নেওয়াটা আমি মনে করি দরকার। কি রকমের? তো আপনি আমাদের ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখেন বা আমাদের এই কাজগুলো যদি দেখেন বা আমাদের ড্রয়িংগুলো যদি প্রতিনিয়ত দেখেন, তা আমি এটুকু বলতে পারি যে আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে আপনার জমিটা কেমন আছে, ওই জমিতে আপনি কেমন টাইপের বিল্ডিং করতে পারবেন, ওই বিল্ডিংয়ে কয়টা বা পার ফ্লোরে কি রকমের রুম হবে, কি রকমের স্পেসের ব্যবহারটা হবে, এটা সম্বন্ধে একটু হলেও আপনি এটা সম্বন্ধে আইডিয়া পাবেন। পাশাপাশি কিন্তু আপনি একটা ভালো ডিজাইন প্রতিষ্ঠান খুঁজে পাবেন ইত্যাদি। তো এই জন্যই মূলত আমি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো, আমাদের কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমাদের একটা দোতলা প্রজেক্ট, এটা বেসিক্যালি একটা দোতলা প্রজেক্টের। তো আমাদের দুইটা ফ্লোরই প্রায় সেম সেম সিমিলারই বলা যায়, একটু ডিফারেন্ট আছে। তো আমরা যদি একটু গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের হচ্ছে একটা পোর্চ আছে, নিচে এন্ট্রি করার পরেই হচ্ছে একটা পোর্চ থাকবে। পোর্চ থেকে আমাদের বাম পাশে হচ্ছে সিঁড়ি দিয়া উপরে যাওয়ার জন্য, মানে দোতলায়। আর ইন্ডিভিজুয়ালি দুইটা ফ্লোরই আলাদা আলাদা অবস্থায়। সো এই সিঁড়ি থেকে উপরে যাওয়ার জন্য এইটা হচ্ছে এন্ট্রি। আর এই নিচের ইউনিটে ঢোকার জন্য হচ্ছে এই জায়গা থেকে এন্ট্রি। এন্ট্রি করার পরে হচ্ছে ড্রয়িং স্পেস থাকবে আমাদের 11 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চির ড্রয়িং স্পেস। এটা এমন একটা ফাংশনাল বিষয় হয়েছে যে আমরা আসলে টিভি বসানোর ইউনিটটা না পাওয়ার জন্য এই জায়গায় ডাইনিং আর ড্রয়িং এর মাঝখানে একটা পার্টিশন করার চেষ্টা করছি, এটা ছোট, শুধুমাত্র টিভি বসানোর জন্য। শুধুমাত্র টিভি বসানোর জন্য আমরা এই পার্টিশনটা করছি এবং দুই পাশ থেকে আমরা ওপেন রাখছি, যাতে যা ইজিলি ডাইনিং, ড্রয়িং এ, কিচেনে যাওয়ার জন্য। এবং আমরা কিচেনের ডোরটাকে মিডলে রাখার চেষ্টা করেছি এবং এইটার বরাবরে হচ্ছে আমরা পার্টিশনটা করছি, যাতে করে এই ড্রয়িং স্পেসে মানুষ যাতে কিচেনে বসে মহিলারা রান্না করলে এইটা মানে ওইদিকে যাতে না দেখতে পারে, এই জন্য আমরা এই মাঝখান দিয়ে হচ্ছে এটা সেপারেটলি একটা দিয়ে দিছি। এটা আমরা সেপারেটলি, যেমন একটা এই যে পর্দার একটা ইস্যু হয়, এইটাও হয়, এবং এই জায়গায় একটা টিভিও বসানো যাবে। এরপরে এই জায়গা দিয়ে হচ্ছে সিঁড়ির নিচে আমরা একটা কমন টয়লেট রাখছি, যেটা হচ্ছে এই নিচতলার ইউনিটের মানুষ ব্যবহার করবে। এর পাশে একটা বেডরুম রাখছি, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং বেডরুমের সাইজও মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। এরপরে আমাদের ডান পাশে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে। ফ্রন্টের বেডরুমটার সাথে হচ্ছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এই পাশের বেডরুমটার সাথে হচ্ছে একটা মানে এই পাশে একটা বেডরুম রাখা হয়েছে। একটা জিনিস আমি একটু বলি, দেখা যায় যে ড্রয়িংটা এক্সপ্লেইন করার সময় বা আপনাদের সাথে তুলে ধরার সময়, কথা বলার সময় অনেক কিছুতে আসলে ভুল হতে পারে, কারণ মানুষ মাত্রই কিন্তু আমরা ভুল। আসলে এই দেখা যায় অনেক ডিজাইন নিয়ে, ড্রয়িং নিয়ে, মানে দেখতে দেখতে আসলে কথার মধ্যে একটু উলট পালট হয়ে যেতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এরপরে হচ্ছে আমরা এই সিঁড়ি থেকে উপরে আসার পরে এই এই ডোর পাবো, আমরা এই জায়গা থেকে দোতলা এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে। এই ড্রয়িং এর সাথে হচ্ছে সামনে একটা পোর্চ, আমরা নিচের যে পোর্চ ওই সাইজের একটা বারান্দা থাকবে। এরপরে এই দিকে আসার পরে হচ্ছে এই যে ড্রয়িং আর ডাইনিং এর যে ফাংশনাল ব্যাপারটা নিচেরটার মতন একদম সেম সেম, শুধু এই জায়গায় আমাদের টয়লেটটা রুমের দিকে আগায় গেছে। এটা হচ্ছে কমন টয়লেটটা রুমের দিকে আগায় গেছে এবং রুমের সাথে যে বারান্দাটা ছিল, বেসিক্যালি যে বারান্দাটা ছিল, ওই বারান্দাটা বাইরের দিকে দিছি। এই জায়গায় মূলত হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের জমি আছে, বাট উনি এই রকমের চাইছে দেখা আমরা হচ্ছে এই রকমের করে দিছি। আর এই পাশের রুমটা হচ্ছে, এই পাশের ডান পাশে যে দুইটা রুম আছে, এইটা হচ্ছে একদম নিচের মতনই, একটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আর একটার সাথে টয়লেট জাস্ট গেস্ট বেডরুম হিসেবে। তো মূলত তিনটা বেডরুমের সমন্বয় হচ্ছে আমাদের এই ইউনিটগুলা বা ফ্লোরগুলোকে সাজানো হয়েছে। আর আমাদের মূলত এই বাড়িটা বা এই ড্রয়িং অনুযায়ী যদি আপনি বাড়িটা করতে চান, সেক্ষেত্রে আপনার একদিকে 36 ফিট এবং আর একদিকে 29 ফিট জমি বা ল্যান্ডের প্রয়োজন। তো যাদের এই রকমের জমি আছে এবং এই কনসেপ্টে বাড়ি করতে চান বা এই রকমের দুইতলা তিনতলা বাড়ি করতে চান, তারা কিন্তু এই টাইপের বা এই ডিজাইনটা দেখতে পারেন বা এই ড্রয়িংটা দেখতে পারেন। যদি কেউ চান যে সেম ড্রয়িং রাখবেন, এই ড্রয়িংটা সেম থাকবে, সেম টু সেম ফ্লোর থাকবে, বাট আপনি এটাতে 3 তলা করবেন, 4 তলা করবেন, 5 তলা করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।